ব্যাস, খাবার দেওয়া হয়ে গেল। এবার মন দিয়ে তোরা খা তো, কেউ ঝামেলা করবি না। আমি ততক্ষণ একটু খৈনি খেয়ে নি। মিস্টার পটাই, দেখ এই অসময়ে আবার কি এলো? কি ব্যাপার, কি চাই আপনাদের? আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে এসেছিলাম। এই পোল্ট্রি ফার্মটা কি আপনার? আমি মানে খৈনি খাই না। থাক, আপনাকে আর খৈনি ফেলে দিতে হবে না, ওটা খেয়ে নিন। আর আমরা এসেছিলাম একটু দরকারে, আপনাকে কিছু কোশ্চেন করব, তার ঠিকঠাক উত্তর দেবেন। বলুন না স্যার, কি কোশ্চেন করবেন বলুন। পোল্ট্রির ফার্মটা দেখছি বেশ সুন্দর করেছেন, আর মুরগিগুলোও দেখছি বেশ নাদুস নুদুস হয়েছে। কি খাওয়ান আপনি ওদেরকে? আমি স্যার ওদেরকে ওই 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 বাদাম খাওয়াই স্যার। কি বললেন? আপনি বাদাম খাওয়াচ্ছেন মুরগিকে? সাধারণ মানুষ বাদাম কিনে খেতে পারে না, এত দামি জিনিস আপনি মুরগিকে খাইয়ে দিচ্ছেন? অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। ইয়েস স্যার। আরে এ তো মহা মুশকিল, ডাকলেই স্যালুট করতে থাকে। আপনাকে আমি বলেছি স্যালুট করতে? আজ্ঞে না স্যার, ওরকম হুটহাট করে স্যালুট করার কোনো দরকার নাই। 1 লাখ না না, 2 লাখ না না, 5 লাখ না না, 50 ঠিক আছে। এই নিন ধরুন, এটা ওনাকে দিয়ে দিন, আর বলুন 10 দিনের মধ্যে যেন পুরো টাকা পরিশোধ করে দেয়। এই নিন এটা ধরুন, আর 10 দিনের মধ্যে পরিশোধ করবেন। এটাতে কি আছে স্যার? ভালো করে পড়ে দেখুন, সব লেখা আছে ওতে। আমি তো পড়তে পারি না, আপনি একটু বলে দিন না কি আছে। ওটা একটা পেনাল্টি পেপার, 50,000 টাকা আপনাকে পেনাল্টি দিতে হবে, তাও আবার 10 দিনের মধ্যে। যদি না দেন উপরন্তু 10% এক্সট্রা পড়বে আরো। বুঝতে পেরেছেন? কিন্তু কেন স্যার? আপনি আপনার মুরগিকে বাদাম খাওয়াচ্ছেন, এত দামি জিনিস খাওয়াচ্ছেন, আপনার লজ্জা করে না? সেই জন্যই পেনাল্টি দেওয়া হলো। এটা তাড়াতাড়ি শোধ করে দেবেন, আমরা আসি। এটা কি হলো? 1 month later. নে তোরা তাড়াতাড়ি খেয়ে নে তো, তোদের জন্য আরো সবজি কাটছি, এগুলো বিকাল বেলায় দেবো, ঠিক আছে? এখন যেটুকু দিয়েছি ওগুলো খেয়ে নে তাড়াতাড়ি। কি পটাই বাবু, কেমন আছেন? স্যার আপনারা আবার কেন? আগের মাসে আপনার কাছে এসেছিলাম, আপনি তো আগের মাসে মুরগিকে বাদাম খাইয়েছিলেন, মনে আছে? হ্যাঁ স্যার, বাদাম খাইয়েছিলাম তো। তারপর আপনার মুরগিগুলো তো বেশ নাদুস নুদুস হয়েছে এবারও দেখছি, তাই এখন কি খাওয়াচ্ছেন আপনি? এই যে স্যার, এই যে দেখুন সবজি কাটছি, সকালবেলা 1 প্রস্ত দিয়ে দিয়েছি, আবার বিকাল বেলায় দেবো 1 প্রস্ত, আবার রাত্রেবেলা 1 প্রস্ত দেবো। এই সবজিই খাওয়াচ্ছি স্যার ওদের। কি বাদাম ছেড়ে এবার সবজি খাওয়াচ্ছেন? জানেন না আপনি সবজির কত দাম বাজারে? সাধারণ মানুষ সবজি কিনে খেতে পাচ্ছে না, আর আপনি ওই সবজি খাওয়াচ্ছেন মুরগিকে? অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, এই নিন, এইটা ওনাকে দিয়ে দিন, আর বলবেন 10 দিনের মধ্যে যেন পরিশোধ হয়ে যায়। দিন স্যার। এই নিন, এটা নিন, আর 10 দিনের মধ্যে পরিশোধ করবেন, না হলে কিন্তু আবার ফাইন হয়ে যাবে এক্সট্রা। এটা আবার কিসের জন্য স্যার? দেখুন পটাই বাবু, সাধারণ মানুষ সবজি কিনে খেতে পারছে না এত দাম, আর আপনি সবজি নিয়ে এসে এই মুরগিগুলোকে খাওয়াচ্ছেন, তার জন্য এবার পেনাল্টি ভরতে হবে আপনাকে। সেই কাগজ দিয়েছি আপনাকে, ভালো করে দেখে নিন। এবার 1 লাখ টাকা। কিন্তু স্যার আমি তো সবজিই খাওয়াচ্ছিলাম, তার জন্য 1 লাখ টাকা ফাইন? আপনি যখন পোল্ট্রির ফার্ম খুললেন তার আগে তো আপনি ট্রেনিং নিয়েছিলেন, তাতে জানেননি আপনি কোন জিনিসটা খাওয়ানো যাবে কোন জিনিসটা খাওয়ানো যাবে না? যা তা খাইয়ে দিলে হবে? একে মানুষ কিছু খেতে পাচ্ছে না, তার উপর এইসব খাইয়ে দিচ্ছেন আপনি। কোনো কিন্তু নয়, 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবেন। অ্যাসিস্ট্যান্ট, চলো অন্য জায়গায় যেতে হবে। আমি তো সবজিই খাইয়েছি, তার জন্য 1 লাখ টাকার ফাইন? 1 month later. পটাই বাবু, পটাই বাবু, কি ব্যাপার? পটাই বাবুকে আজকে দেখতে পাচ্ছি না। অ্যাসিস্ট্যান্ট, আজকে কিন্তু 2 লাখ টাকা ফাইন করব, শুধু জেনে নিতে হবে কি খাওয়াচ্ছে, ঠিক আছে? ইয়েস স্যার। কিন্তু লোকটাকে তো দেখছি না। পটাই বাবু, ও পটাই বাবু, কি ব্যাপার বলুন তো? আপনারা আবার এসেছেন? আমি তো 1 লাখ টাকা দিয়ে দিয়েছি। সেটা জানি, 1 লাখ টাকাটা বড় কথা নয়। এবার আপনি বলুন তো, আপনি এই মাস থেকে কি খাওয়ানো শুরু করেছেন? আবার শাকসবজি খাওয়াচ্ছেন না তো, বা বাদাম খাওয়াচ্ছেন না তো? মুরগিগুলোকে কি খাওয়াচ্ছেন বলুন?
আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। জানি না মানে? জানি না মানে এটা কি? আপনি একটা পোল্ট্রির ফার্ম খুলেছেন, এতগুলো মুরগি পুষছেন, কি খাওয়াচ্ছেন মুরগিগুলোকে সেটা আমরা জানতে চাইছি। সেটা আপনি বলবেন না? আপনি জানেন না মুরগিগুলো কি খাচ্ছে? হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, নাহলে এবার 10 লাখ টাকার ফাইন করে দেবো কিন্তু। 2 মাস আগে আসলেন, বাদাম খাওয়াচ্ছি শুনে আপনি 50,000 টাকা ফাইন করে দিলেন। তারপর আগের মাসে আসলেন, সবজি খাওয়াচ্ছি বলে তখন 1 লাখ টাকা ফাইন করে দিলেন। আমি বলতে পারবো না ওরা কি খাচ্ছে। দেখুন মিস্টার পটাই, আমরা খাদ্য দপ্তরের লোক, এরকম উল্টো পাল্টা কিছু কোশ্চেনের উত্তর দিলে কিন্তু একেবারে আপনার পোল্ট্রি ফার্মটা বন্ধ করে দিতে বাধ্য হব। তাড়াতাড়ি বলুন ওরা কি খাচ্ছে। শুনুন স্যার, আমি সত্যি বলছি আমি কিছু বলতে পারবো না। কেন? কেন বলতে পারবেন না আপনি? শুনুন স্যার, এর আগে আমার 1.5 লাখ টাকা চলে গেছে ফাইন দিতে দিতে। এখন থেকে আমি আরো নিজে হাতে কিছু দিই না, ওদের প্রত্যেককে ধরে ধরে 10 টাকা করে দিয়ে দিই। সকালে বিকালবেলায় 10 টাকা করে দিয়ে দিই, আর রাত্রেবেলায় 10 টাকা করে দিয়ে দিই। ওরা বাজারে যায়, যা ইচ্ছা কিনে খেয়ে তারপর ওখানে চলে আসে। 1 মিনিট, আপনি জানেন আপনি কি ভুল করছেন? ওদের হাতে 10 টাকা করে তুলে দিচ্ছেন, সকালে 10, বিকালে 10, রাত্রে 10, মানে 30 টাকা হাতে পেয়ে যাচ্ছে মুরগিগুলো, দিয়ে বাইরে চলে যাচ্ছে খেতে। আপনি জানেন না ওরা কি খেতে পারে? কখনো বিড়ি, সিগারেট, গুটকা এগুলো যদি খেয়ে বসে, তখন আপনি কি করবেন? অত শত আমি জানি না, আমি আর ফাইন দিতে পারবো না। আপনি মুরগির পোল্ট্রির ফার্ম খুলেছেন, আপনি তার আগে ট্রেনিং নিয়েছেন, কিভাবে মুরগিকে যত্ন করতে হবে, কি খাওয়াতে হবে সব ওখানে বলে দেওয়া আছে। তার উপর আপনি এই সব কিছু না করে ওদের হাতে টাকা তুলে দিচ্ছেন। ওরা সিগারেট, গুটকা, খৈনি এগুলো খেয়ে যদি ওদের ক্যান্সার হয়, এই সব মুরগি মানুষ বাজারে যাবে, তারপর মানুষ খাবে। আপনি কি করছেন আপনি নিজেই জানেন না। আপনার ওপর আজকে যা ফাইন হবে, আপনাকে সেটা 10 দিনের মধ্যে শোধ করতে হবে। কিন্তু কেন? আমি কেন ফাইন দিতে যাব? আমি তো ওদের হাতে টাকা দিচ্ছি, তারও এবারও আমাকে ফাইন দিতে হবে? এবার আপনিই বলে দিন তো, আমি কি খাওয়াবো ওদের? পোল্ট্রির ফার্ম খুলেছেন আপনি, মুরগি পুষছেন আপনি, ট্রেনিং নিয়েছেন আপনি, মুরগিকে কি খাওয়াবেন সেটা কি আমি বলে দেবো? আপনাকেই খাওয়াতে হবে চিন্তা ভাবনা করে, ট্রেনিং নিয়েছেন যা সেই হিসাব করে। এখন আপনি ফাইনটা ভরবেন 10 দিনের মধ্যে, তারপর আমি সামনের মাসে আবার আসবো, দেখবো আপনি কি খাওয়াচ্ছেন। কি সাংঘাতিক ব্যাপার, মুরগির হাতে টাকা দেওয়া, তারপর মুরগিগুলো যা খুশি তাই খেয়ে যাচ্ছে। এবার পেনাল্টি দেখুন কি আমি দিতে পারি। 50,000 না, না 50,000 না, 1 লাখও না, আপনি 10 লাখ টাকা, এই যে 10 লাখ টাকা ফাইন দেবেন। এই নিন, আপনি এবার 10 লাখ টাকা ফাইন দেবেন। অ্যাসিস্ট্যান্ট, এটা ওনাকে দিয়ে দিন, আর বলবেন 10 দিনের মধ্যে যেন টাকাটা পরিশোধ করে। ইয়েস স্যার। এই নিন, এটা ধরুন, আর 10 দিনের মধ্যে পরিশোধ করে দেবেন, না হলে কিন্তু এক্সট্রা ফাইন হয়ে যাবে। 4 বিঘে জমি, 35টা ছাগল, 3টে গরু, যা ছিল আমার সব বিক্রি করে দিয়ে তারপর আমি পোল্ট্রি ফার্মটা খুললাম, আর তার 3 মাস পর থেকে শুরু হয়েছে জুলুমবাজি। স্যার 1 মিনিট, একটু দাঁড়ান। এই নিন স্যার, এটা ধরুন। কি ব্যাপার, আপনি আবার আমার অ্যাসিস্ট্যান্টের হাতে কি ধরাচ্ছেন? চাবি স্যার, পোল্ট্রি ফার্মের চাবি। আপনাকে তো আমরা বলিনি পোল্ট্রি ফার্মের চাবি দিতে, আপনাকে পেনাল্টি পেপার দেওয়া হয়েছে, ওই টাকাটা জমা করে দেবেন 10 দিনের মধ্যে, তাহলেই হবে। চাবি আমাদের চাই না। নিকুচি করেছে আপনার পেনাল্টি পেপার, নিকুচি করেছে আমার পোল্ট্রি ফার্মের, আমার কিছুই চাই না। আমার না চাই পোল্ট্রি ফার্ম, আর আমি কোনো পেনাল্টি দিতে পারবো না। এই রইল চাবি, এই আপনি নিন, এবার আমাকে ছাড়ুন তো। আপনারা বসুন এখানে, পোল্ট্রি ফার্ম আপনাদের হয়ে গেল আজকে থেকে। আপনারা নিজেরা থেকে ব্যবসা করুন, যা ইচ্ছা আপনারা খাওয়ান, আমি কিছু দেখতে যাব না। এবার আমি চললাম, আমি আর এখানে আসবই না। রেগে যাচ্ছেন কেন পটাই বাবু? শুনুন, ও পটাই বাবু, আর কিছু শোনার বাকি আছে? আমি চললুম, আপনারা পোল্ট্রি দেখুন, আপনারা খাওয়ান মুরগিকে, আমি চললাম, আমি আর এখানে থাকছি না। যা রে, হাত থেকে সোনার দিনটা বেরিয়ে গেল। পটাই বাবু শুনুন, আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছি, আগের মাসের মতোই 1 লাখ টাকা দিলেই হবে, আর অত টাকা দিতে হবে না। একটু এদিকে আসুন। অ্যাসিস্ট্যান্ট, ও পালিয়ে যাচ্ছে, ওকে ধরুন। অ্যাসিস্ট্যান্ট, ধরুন ওকে। স্যার, উনি যেভাবে দৌড়ালেন পুরো চিতাবাঘের মতো 120 কিলোমিটার পার আওয়ার, আমি অত জোরে দৌড়াতে পারবো না স্যার। এই যে বন্ধুরা, তোমাদেরকেই বলছি যাওয়ার আগে, বলছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও, আর আমাদের সাথে থেকো। আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখে খুব হাসতে থেকো।
কারণ যত হাসবে তত সুস্থ থাকবে। আর বলছি আমার মতো এইরকম পোল্ট্রি ফার্ম অবশ্যই খুলো না, কারণ এইরকম ফুড দপ্তর থেকে যদি এইরকম অফিসার আসে না, তোমার ওই পোল্ট্রির ফার্ম জলে চলে যাবে প্রত্যেক মাসে ফাইন দিতে দিতে।